আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক ভিখারি জিন। লিখেছেন রিয়াজ রাজ। ভর দুপুরে কখনো জিনের খপ্পরে পড়েছেন? শুনতে একটু অদ্ভুত, তাই না? কিন্তু এই অদ্ভুত কাণ্ডই ঘটে গেল কদিন আগে, তাও আমার সাথেই। চাঁদপুর থেকে শরীয়তপুর ভেদরগঞ্জে যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়িতে। তখন সময় সকাল ৯টা। হাজীগঞ্জ ৩ রাস্তার মোড়ে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষায় ছিলাম। যারা চাঁদপুর থাকেন তারা এই মোড় চিনবেন। ঠিক সেই মুহূর্তে একজন ভিখারি এসে আমাকে নরম এবং গম্ভীর স্বরে বলল, বাবা, কিছু টাকা দিবি? আমি বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে দেখি ওনার চেহারাটা অনেক সুন্দর। মনে মনে আপসেটও হয়েছি। এমন সুন্দর চেহারার একজন লোক পেটের দায়ে রাস্তায় নামল। এরপর মানিব্যাগ বের করে যেই টাকা নিব, দেখি খুচরা কোনো টাকা নেই। আমি উনাকে বললাম, চাচা, আপনার কাছে ভাঙতি টাকা হবে? লোকটা মাথা নাড়িয়ে না সূচক ইঙ্গিত দেয় এবং সেই মুহূর্তে স্টেশনে বাসও চলে আসে। আমি মানিব্যাগ পকেটে নিয়ে বাসে উঠে আসি। উনাকেও আর কিছু বলিনি। যেহেতু আমার কাছে ভাঙতি টাকা নেই, তাই উনি হয়তো বুঝবে ভেবে। ব্যাপারটা আমার আমলে নেইনি আর। কিন্তু বিশ্বাস করুন, এরপর আমার সাথে যা হয়েছে তা কোনোদিন আমার সাথেই হবে এইটা আমি কল্পনা করিনি। বাস নেমেছে সোজা চাঁদপুর বাস স্ট্যান্ডে। আমি বাস থেকে নেমে একটা সিএনজিতে উঠে চলে গেলাম ব্রিজের ওপারে। যারা চাঁদপুর বা লক্ষ্মীপুর থাকেন, এই স্থানগুলো সম্বন্ধে আপনাদের ধারণা থাকবে, কারণ আমি একমাত্র এখানেই হরিণা ফেরিঘাটের ট্রলার পাব, আর এরপর শরীয়তপুর যেতে হবে আমার। তো যখন আমি ব্রিজের ওপারে গিয়ে সিএনজিতে উঠেছি, খেয়াল করলাম একটু দূরে রেললাইনের রাস্তায় সেই বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে এবং তিনি আমার দিকেই তাকিয়ে আছেন। এই সিএনজি স্ট্যান্ড রেললাইনের পাশেই, তাই আমি স্পষ্ট ওনাকে দেখতে পেয়েছি। কিন্তু আমি এই ভেবে অবাক হলাম, ওনাকে তো হাজীগঞ্জ ফেলে এসেছি, এতদূর আমার আগে উনি কিভাবে আসলেন? এই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে লোকটি আমার কাছে এসে সেই নরম এবং গম্ভীর স্বরে বললেন, বাবা, কিছু টাকা দিবি? আমি অবাক হয়ে ওনার দিকে কিছু সময় তাকিয়েছিলাম। এতদূর আসতে আসতে আমার কাছে খুচরা টাকাও হয়েছে। আমি ঘর থেকে বেরিয়ে তড়িঘড়ি করে ওনাকে একটা ১০ টাকার নোট দিলাম। উনি টাকাটা নিয়ে দেখলাম অন্যদিকে চলে যাচ্ছে। এদিকে গাড়িতে লোক হয়ে যাওয়ায় ড্রাইভার গাড়ি স্টার্ট দেয় এবং রওনা করে হরিণাঘাটের উদ্দেশ্যে। ব্রিজের এপার থেকে হরিণাঘাট অবধি পুরো রাস্তায় আমি শুধু সেই বৃদ্ধ লোকটার কথাই ভেবেছি। উনি আমার মস্তিষ্কে যেন জড়িয়ে গেল। কিন্তু তখনও আমি বুঝিনি সামনে আমার জন্য আরো অনেক বড় ধাক্কা অপেক্ষা করছে। হরিণাঘাটে নেমে আমি ট্রলার পাইনি। এদিকে দেখলাম ফেরি ছাড়ার সময় হয়েছে। যেহেতু আমাকে আজকে গিয়ে আবার আজকের মধ্যেই ব্যাক করা লাগবে, তাই আর সময় ব্যয় না করে আমি সেই ফেরিতেই উঠে গেলাম। আপনারা যারা ফেরিতে চলাচল করেছেন বা দেখেছেন, তাদের নিশ্চয়ই জানা আছে যে ফেরির দ্বিতীয় অথবা তৃতীয় তলায় একটা ভাতের দোকান নয়তো চায়ের দোকান থাকে। যেহেতু ৩০-৪০ মিনিটের জার্নি, তাই আমি দ্বিতীয় তলায় সেই চায়ের দোকানে বসলাম এবং দোকানিকে বললাম একটা রং চা দেওয়ার জন্য। এদিকে সিগারেট খাওয়ার বদঅভ্যাস থাকায় আমি একটা সিগারেট ধরাই এবং নিজের ফোন বের করে আমি স্ত্রীকে মেসেঞ্জারে মেসেজ দিচ্ছি। চ্যাটিং করার মাঝে দোকানি এসে আমাকে চা নিতে বললেন। আমি ফোনের স্ক্রিন থেকে মাথা তুলে তাকাতেই দেখি আমার ঠিক সামনের চেয়ারে সেই বৃদ্ধ লোকটা বসে আছেন। উনাকে দেখেই আমার গা শিউরে ওঠে। এইবার আমার হাত এবং পায়ের গোড়ালি কাঁপাকাঁপি শুরু করে। নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছিলাম না। এই বৃদ্ধ লোক কিভাবে আবার এখানে চলে এসেছে? একবার আমি ভাবছি উনিও হয়তো শরীয়তপুর যাচ্ছে, তাই বারবার অলৌকিকভাবে আমার সাথেই দেখা হয়ে যাচ্ছে। আবার ভাবছি জিনভূত কিনা। কিন্তু জিন যদিও হয়, তবে এই ভরদুপুরে এইভাবে আমার পিছু কেন নিল? সত্য মিথ্যে এবং অদ্ভুত সব ভাবনার মাঝে আমি যেন ডুবে যাচ্ছিলাম। তখনই দোকানি আমার ঘোর ভাঙিয়ে আবার বলল, ভাই, চা কি খাইবেন না নাকি? হঠাৎ উনার গলার স্বর শুনে আমি দোকানের দিকে তাকালাম। ফোন পকেটে রেখে চায়ের কাপ হাতে নিতেই দেখি বৃদ্ধ লোকটা এইবার আমার দিকে তাকিয়ে আছে। আমার কিছু বলার নেই, কিন্তু কেন যেন উনার চোখ থেকে আমি চোখ সরাতে পারছি না। তবে এইবারও উনি হাত বাড়িয়ে সেই গম্ভীর এবং নরম স্বরে আমাকে বললেন, বাবা, কিছু টাকা দিবি? উনার এই কণ্ঠটি যদি আপনারা কেউ শুনেন,
তবে আমি নিশ্চিত এই স্বর আপনারা কখনো ভুলতে পারবেন না। যেহেতু পরপর ৩ বার শুনেছি আমি, তাই উনার এই স্বর এবং টাকা চাওয়ার ধরনটি আমার মগজে গজগজ করছিল। আমি কি করব বুঝতে না পেরে চায়ের কাপ টেবিলে রাখি এবং পকেট থেকে মানিব্যাগ বের করতে গেলে দোকানি এসে সেই ভিখারিকে রেগে বলল, "এই চাচা, এখানেও ভিক্ষা করা লাগেনি। কাস্টমার নষ্ট না করলে আপনাকে শান্তি লাগে না।" আমি খেয়াল করলাম দোকানির এমন কথা শুনেও বৃদ্ধ লোকটা আমার দিকেই চেয়ে আছেন এবং তার ডান হাতটি আমার দিকেই বাড়িয়ে দেওয়া। কিন্তু আমি এইবার আমার পাশে দোকানিকে পেয়ে সাহস করেই কৌতূহলবশত বলে বসলাম, "চাচা, আপনাকে তো আমি হাজীগঞ্জে দেখেছিলাম। এরপর ভাঙতি নাই তাই টাকা দিইনি। এরপর ব্রিজের ওপারেও আপনাকে দেখলাম। আর ১০ টাকাও দিলাম। আপনি আবার কেন টাকা চেয়েছেন? নাকি ভুলে গেছেন যে টাকা আমিই দিয়েছিলাম?" আমার কথা শুনে দোকানিও দেখলাম এইবার অবাক হলেন। এদিকে বৃদ্ধ লোকটা আমার কথা শুনে এবার হাত নামিয়ে নেন আর বসা থেকে উঠে সোজা ২য় তলা থেকে নেমে যেতে লাগলেন। হঠাৎ মনে হলো উনি খুব রেগে গেছেন। আমি তো হতভম্ব হয়ে তাকিয়েছিলাম। এদিকে দোকানিও অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলেন, "কি ব্যাপার? এই লোক আপনার পিছু নিচ্ছে নাকি?" দোকানির কথা শুনে আমি যেন এবার একটু সাহস পেয়েছি। যদিও এই বৃদ্ধ লোককে আমি ভয় পাচ্ছি নাকি তার কর্মকাণ্ড আমাকে ভয় লাগিয়ে দিচ্ছে আমি বুঝতে পারছি না। তবে এইটা নিশ্চিত, আমি ভয় অনুভব করছিলাম তখন। এরপর আমি চা খেতে খেতে দোকানিকে বৃদ্ধ লোকটার ব্যাপারে সবটা বললাম। দোকানি আমার কথা শুনে বললেন, "আজকাল ধান্দাবাজ বেড়ে গেছে। এই বেড়ায় আপনারে ফলো করতেছে মনে হয়। আহেন জিজ্ঞেস করি।" খেয়াল করেছি আমার সাথে দোকানিও এই রহস্যের সমাধান খুঁজছে। দোকানির বয়স তেমন বেশি না। বয়স ২৬ থেকে ৩০-এর মতো হবে। এরপর আমি এবং দোকানি ২য় তলা থেকে নেমে এলাম নিচে। আমি এর আগেও কয়েকবার ফেরিতে চলাচল করেছি। সবসময় মানুষজন কম হলেও ১০-১২ জন থাকত। কিন্তু এইবার শুধু ২টা ছেলেকে দেখলাম। ওদের বাইক আছে, সেই বাইক নিয়েই দাঁড়িয়েছিলেন। আমি এবং দোকানি নিচে এসে খুঁজতে লাগলাম সেই বৃদ্ধ লোককে। কিন্তু আশেপাশে নেই। এদিকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা সেই ছেলেদের জিজ্ঞাসা করলে তারা বলেন, "কই, অনেকক্ষণ যাবৎ আমরা দাঁড়িয়ে আছি এখানে। কোনো বৃদ্ধ লোককে তো নামতে দেখিনি।" ছেলে দুইটার কথা শুনে দোকানি এবং আমি দুজনেই অবাক হলাম বেশ। এবার আমার মাঝে জিনজিন ভাবটা চেপে বসে। দোকানি আমাকে বললেন, "ভাই, ট্রাকের চিপা চাপায় আছে মনে হয়। হয়তো লোডটা যখন নামছে তখন ভাইরা খেয়াল করে নাই।" দোকানি আমাকে কথাটা বলায় সেই ছেলে দুইটা অবাক হয়ে আমাদের দিকে তাকিয়েছিল। আমিও দোকানির কথায় হ্যাঁ সম্মতি দিয়ে ফেরিতে থাকা ট্রাকগুলোর কিনারে চেক করতে লাগলাম। এদিকে ফেরির নিচের সব অংশ চেক করে যখন ওনাকে পাইনি, তখন বাথরুমেও গেলাম। দেখলাম ওয়াশরুমের দরজা খোলা, ভিতরে কেউ নেই। আমার সাথে এখন যেন দোকানেও পাগল হয়ে যাচ্ছিল। বেশ কিছু সময় নিচে খুঁজে আমরা উপরে যাই এবং ২য় তলা আর ৩য় তলায় ভালোভাবে চেক করি, কিন্তু সেই বৃদ্ধ লোকের দেখা পাইনি। নিরাশ হয়ে দুজনেই ফিরে যাই আবার ২য় তলায়, অর্থাৎ দোকানির দোকানে। দোকানির চেহারা দেখে আমি স্পষ্ট বুঝতে পারি উনি ভয় পাচ্ছে, কারণ বৃদ্ধ লোকের সাথে দোকানি খারাপ ব্যবহার করেছে। কিন্তু আমি ভয় পাচ্ছি অন্য বিষয়ে। যদিও আমি খারাপ কোনো ব্যবহার করিনি, কিন্তু ওই বৃদ্ধ তো আমার পিছুই এসেছিল। এইটা ভেবেই আমি ভয় পাচ্ছিলাম। ঘটনা এখানে শেষ হয়ে গেলেই হয়তো ভালো হতো। ঘটনা মাত্র শুরু হয়েছে। আমার জীবনের কালো অধ্যায় নেমে এসেছিল সেদিন থেকেই। আমি দোকানিকে বিদায় দিয়ে ফেরি থেকে নেমে যাই। এরপর ফেরিঘাট থেকে সোজা রওনা করি ভেদরগঞ্জ। এই অবধি সবটাই ঠিক ছিল। কিন্তু ভেদরগঞ্জ বাজারে নেমে উপজেলা হয়ে যখন আমি এগুচ্ছিলাম, তখন রাস্তার পাশে, অর্থাৎ আমার বাম পাশে, সেই বৃদ্ধ লোককে আমি দেখতে পাই। হাত দুইটা হাঁটুর মাঝে রেখে উনি বসে আছেন। হঠাৎ আবার উনাকে দেখেই আমার বুকের বাম পাশটা চিৎ করে উঠেছে। দিনে দুপুরে এত শত লোকের মাঝেও আমি ভয়ে থরথর করে কাঁপছিলাম। কিন্তু এখন তো আশেপাশে পরিচিত কোনো লোকজনও নেই। মনে মনে ভাবছিলাম, দোকানি সাথে থাকলে এখন উনাকে ধরতে পারতাম। এইভাবে আজগুবি কিছু ভাবনার মাঝে বৃদ্ধ লোকটা বসা থেকে উঠে যায় এবং আমাকে এড়িয়ে আমি যেদিক থেকে এসেছিলাম সেদিকে চলে যাচ্ছেন। কিন্তু এবার অনেকটা পার্থক্য ছিল। গত ৩ বার উনাকে খুব কষ্ট করে হাঁটতে দেখেছি। মানে একজন বয়স্ক মানুষ হাঁটুর ব্যথা নিয়ে যেভাবে গুজে গুজে চলে, ওইভাবে দেখেছিলাম। কিন্তু এইবার তার ঠিক উল্টো।
একজন যুবক যেভাবে হুট করে বসা থেকে উঠে দাঁড়াবে, উনি ঠিক সেইভাবে দাঁড়িয়েছে। এবং একজন যুবক যেভাবে হেঁটে যাবে, তাও অনেক দ্রুত। তিনিও অমনভাবে হেঁটে চলে যাচ্ছে। যাওয়ার সময় উনার ময়লা মিশ্রিত সেই পাঞ্জাবির একটা আলাদা ঘ্রাণ আমার নাকে বেঁধে যায়। সেই মুহূর্তটায় আমার কি হয়েছিল আমি বুঝে উঠতে পারছিলাম না। বোকার মতো উনার দিকে তাকিয়েছিলাম, এবং উনি হাঁটতে হাঁটতে কখন লোকজনের ভিড়ে হারিয়ে যান আমি খেয়াল করতে পারিনি। এই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে আমি যখন আমার শ্বশুরবাড়ি যাই, তখন আমার সম্পূর্ণ ভাবনা জুড়ে এই বৃদ্ধ লোকটা ছিল। বারবার কানে ভাসছিল সেই শব্দটা, বাবা, কিছু টাকা দিবি? কোনোভাবে সেদিন শ্বশুরবাড়িতে যে কাজে গিয়েছিলাম তা শেষ করে আবার বিকেলেই রওনা করেছি আমি, এবং ভেদরগঞ্জ ছেড়ে ফেরিতে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমার স্পষ্ট খেয়াল আছে, আমি যখন ফেরিতে উঠেছি তখন ৫:৫৫ বা ৬টা বাজে, একটু এদিক সেদিক হবে সময়। অন্যদিকে যেহেতু ৩০-৪০ মিনিটের জার্নি হবে ফেরিতে, তাই স্বাভাবিকভাবেই ওপাশে নামার পর ৬:৩৭ বেজেছিল। আমি হরিণাঘাটে নামতেই আমার সিমে একটা কল আসে। কলটা রিসিভ করতেই আমার ছোট ভাই ভয় এবং কান্না মিশ্রিত স্বরে বলে ওঠে, ভাইয়া, তুই গত ৪ দিন ফোন অফ করে রাখলি কেন? জানোস আমরা কত চিন্তা করেছি? বাসায় আসবি কখন? ছোট ভাইয়ের এমন কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি আজ সকালেই রাসেলকে বিদায় দিয়ে এসেছি, আর সে এখন কল দিয়ে বলে আমি ৪ দিন ফোন অফ করে রেখেছি। চিন্তার মাঝে আরও একটা চিন্তা ঢুকে যায় আমার মাথায়। এইবার আমি প্রচুর ভয় পাই। কি যেন মনে করে আমি ফোনের ডেটা চালু করলাম। আমি তৎক্ষণাৎ আমার মেসেঞ্জারে অনেকগুলো মেসেজ আসে। সেখানে আমার স্ত্রী নিজেই মেসেজ করেছে অনেকগুলো, এবং সেই মেসেজগুলো এমন ছিল, আমি নাকি ৪ দিন ধরে নিখোঁজ। যার বাসা থেকে আমি মাত্রই আসলাম, এখনো ৪ ঘন্টা হয়নি, সে মেসেজ দিচ্ছে আমি ৪ দিন নিখোঁজ ছিলাম। সময়টা যেন আমাকে পাগল বানিয়ে দিচ্ছিল তখন। আমি একটু মাথা খাটিয়ে মেসেজের তারিখ চেক করতে লাগলাম। যদিও তখন মাথা খাটিয়ে কিছু করার মতো অবস্থা ছিল না আমার। তবুও আমি তারিখ চেক করে দেখি, আজ দুপুরে আমি আমার স্ত্রীর সাথে যে মেসেজ করেছি তা অক্টোবরের ২৯ তারিখের মেসেজ। এরপর যখন ফোনের শর্ট ক্যালেন্ডারে তাকাই, আমি দেখি আজ নভেম্বরের ৩ তারিখ। মাথায় আমার আকাশ ভেঙে পড়ার অবস্থা। কিভাবে ৪ দিন কেটে গেল, তাও ৪ ঘন্টার মধ্যেই? একবার ভাবছি আমার ক্যালেন্ডারে সমস্যা, আবার ভাবছি রাসেল কেন কল দিয়ে বলল আমি ৪ দিন যাবৎ নিখোঁজ। আবার ভাবনায় আসে সবকিছু আমি স্বপ্ন দেখছি না তো। এত ভাবনার মাঝে ফোনে কল আসে আমার। দেখি আমার স্ত্রী কল করেছে। আমি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সে প্রচণ্ড অভিমান, রাগ এবং মায়াভরা স্বরে বলতে লাগল, শয়তান, স্বার্থপর, গত ৪ দিন কোথায় হারিয়ে গিয়েছেন? আমরা পাগলের মতো খুঁজছিলাম আপনাকে। আপনার আব্বু থানায়ও গিয়েছেন। আপনার ফোন কেন অফ ছিল? একটা কল দিয়েও তো বলতে পারতেন কোনো কাজে ছিলেন। এখান থেকে তো ভালোভাবেই বিদায় দিয়েছিলেন। বাড়ি গিয়ে কল দেওয়ার কথা ছিল। অথচ আপনি গত ৪ দিন পুরো নিখোঁজ হয়েই গেছেন। কোথায় ছিলেন এই ৪ দিন আপনি? বউয়ের কথাগুলো শুনে যেন আমার পায়ের নিচে মাটি সরে গেল। ভুলভাল কি আমি শুনছি, নাকি তারা ভুলভাল বলছে, তা আমি বুঝে উঠতে পারছি না। কেমন একটা ঘোরের মাঝে হারিয়ে যাচ্ছি বারবার। আতঙ্ক এবং হতাশার মাঝে আমি আমার স্ত্রীকে বললাম, কিছু না, আমি তোমাকে সব জানাবো, আগে সব ক্লিয়ার করি। কথাটা বলে আমি ফোন কেটে দিয়েছি। হরিণাঘাট থেকে যখন আমি একটা সিএনজিতে করে আবার ব্রিজের এপারে এলাম, পুরো রাস্তায় শুধু এই ঘটনাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। কে সেই বৃদ্ধ লোক? হুট করে কেন আমার জীবনে এলেন তিনি? ফেরি থেকে কিভাবে উনি গায়েব হয়ে গেলেন? মাঝ নদীতে তিনি এইভাবে যাবেনও বা কোথায়? সবচেয়ে বেশি ভয় লেগেছে এই কারণে যে ফেরি পার হতে হতে যেখানে আমার কাছে ৪০ মিনিট লেগেছে, সেখানে ৪ দিন কিভাবে কেটে গেল? এমন একটা প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম আমি, যার উত্তর খোঁজা মুশকিল হয়ে যাচ্ছে। উত্তর বা খুঁজব কি? এই প্রশ্নটাই যেন উত্তর গিলে খেয়ে নিল। সেদিন পুরো রাস্তায় আমি এই ব্যাপারটা ভাবতে ভাবতে অবশেষে বাড়ি এলাম। সবাই কল দিচ্ছিল আমাকে, এবং রিসিভ করলে একটা কথাই শুনতে হচ্ছে আমাকে, এই ৪ দিন কোথায় ছিলি? বাড়িতে এসে কাউকে কিছু না বলে আমি সোজা গোসল করতে চলে যাই। বলে রাখি, আমাদের বাড়ির পুরুষরা যে পুকুরে গোসল করে সেটি মসজিদের সামনে,
এবং এই মসজিদ আমাদের বাড়ির গেটের সামনেই। পুকুরে নেমে গোসল সেরে যখন আমি কাপড় বদলাচ্ছিলাম, সেই মুহূর্তে আমার নাকে ওই ঘ্রাণ এসে আটকে যায়। অর্থাৎ শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সামনে বৃদ্ধ লোকের থেকে যে ঘ্রাণ পেয়েছিলাম, ঠিক সেই ঘ্রাণ আমি এখন পাচ্ছি। রাত তখন প্রায় ৯টা বাজে। আমি ঘ্রাণ পেয়ে সঙ্গে সঙ্গে এদিক সেদিক তাকাই, কিন্তু আশেপাশে কেউ ছিল না। এইবারও আমার মাঝে ভয়টা আরো বেশি বেড়ে যায়। আমার বুঝা হয়ে গেছে আমি কোনো জিনভূতের খপ্পরে পড়েছি, কিন্তু এই অশরীরই আমার পিছু কেন নিল তা আমার জানা নেই। তাড়াহুড়ো করে আমি জামা বদলে ফেলি এবং সাবান নিয়ে সোজা বাসায় এসে পড়ি। পরিবারের সবাই আমার দিকে ২টা নজরে তাকাচ্ছিল। একটা হচ্ছে ৪ দিন কিছু না বলে কোথায় ছিলাম তাও এখন চুপচাপ, তাই রাগ। আরেকটি হচ্ছে ৪ দিন পর আমাকে খুঁজে পেয়ে আনন্দ। সবার মুখের অবস্থা দেখে বিষয়টা আমি জানতে পারলেও সত্যটা কাউকে বলছিলাম না। কারণ এই বিজ্ঞান যুগে এইসব জিনভূতের ঘটনা মানুষ হাসাহাসির অংশ হিসেবে গ্রহণ করে, কিন্তু সে হাসে না যার সাথে ঘটে। মা আমাকে খেতে ডাকে, আমি খাবো না বলে বাসা থেকে বেরিয়ে যাই। কারণ বেশি দেরি করলে যদি কোনো বড়সড় ক্ষতি হয়, তাই তখনই একটা হুজুরের সাথে সাক্ষাৎকার করা সঠিক মনে হয়েছে আমার। রামগঞ্জের নামকরা সৈকত কবিরাজকে আশা করি অনেকে চিনবেন। উনার বাড়ি হাপানিয়া গ্রামে, যা আমাদের বাড়ি থেকে হেঁটে গেলে ১৫ মিনিটের রাস্তা। আমি রাত ৯টা ৩০ মিনিটে একটা রিক্সা ভাড়া করে সৈকত কবিরাজের চেম্বারে যাই, কিন্তু দোকান বন্ধ থাকায় শেষমেশ আমাকে ওনার বাসায় যেতে হয়। ওনার বাসার সামনে গিয়ে যখন আমি ডাক দিতেই যাব, সেই মুহূর্তে উনি ঘর থেকে বেরিয়ে আমাকে বললেন, তুই তাড়াতাড়ি আমার বাড়ি ছেড়ে বের হ, কোনো প্রশ্ন করবি না, এই মুহূর্তে আমার বাড়ি ত্যাগ কর। কথাগুলো শুনে আমি নিজেকে অনেক অসহায় ভাবতে লাগলাম। ওনার কথায় প্রচুর রাগ আর ভয় ছিল। আমি আসার আগেই হয়তো উনি ওনার জিনদের দিয়ে সব জেনে নিয়েছেন। কারণ লোকমুখে শুনেছি উনার কাছে অনেক জিন আছে। কিন্তু আমার মনে হতে লাগলো এই মুহূর্তে আল্লাহ ছাড়া আমার আর কোনো শক্তি নেই। কোনো দিকে কোনো উপায় না পেয়ে সেদিন রাতে বাসায় গিয়ে আমি নামাজের বিছানায় পড়ে যাই। কারণ আমি খুবই ভয় পাচ্ছিলাম। ভাবতেও পারছি না ৪০ মিনিটে আমি ৪ দিন কিভাবে পার করে দিলাম। শুনতে হয়তো কারো ভয় লাগবে না, কিন্তু যার সাথে ঘটে একমাত্র সেই বুঝে কতটা ভয় লাগে এখানে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক ভিখারি জিন, লিখেছেন রিয়াজ রাজ। এই মুহূর্তে আমার বাড়ি ত্যাগ কর। কথাগুলো শুনে আমি নিজেকে অনেক অসহায় ভাবতে লাগলাম। ওনার কথায় প্রচুর রাগ আর ভয় ছিল। আমি আসার আগেই হয়তো উনি ওনার জিনদের দিয়ে সব জেনে নিয়েছেন। কারণ লোকমুখে শুনেছি উনার কাছে অনেক জিন আছে। কিন্তু আমার মনে হতে লাগলো এই মুহূর্তে আল্লাহ ছাড়া আমার আর কোনো শক্তি নেই। কোনো দিকে কোনো উপায় না পেয়ে সেদিন রাতে বাসায় গিয়ে আমি নামাজের বিছানায় পড়ে যাই। কারণ আমি খুবই ভয় পাচ্ছিলাম। ভাবতেও পারছি না ৪০ মিনিটে আমি ৪ দিন কিভাবে পার করে দিলাম। শুনতে হয়তো কারো ভয় লাগবে না, কিন্তু যার সাথে ঘটে একমাত্র সেই বুঝে কতটা ভয় লাগে এখানে। আল্লাহর কাছে এই বিপদ থেকে রক্ষা চাই আমি। অনেকক্ষণ কান্নাকাটি করে নিজের রুমে এসে দোয়া কালাম পড়ে শুয়ে যাই। এদিকে আমার স্ত্রী সহ অনেকে কল দিচ্ছে আমাকে। কিন্তু এই ঘোর আর হতাশা যেন আমাকে বাস্তব জগৎ থেকে আলাদা করে নিল। কারোর সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না আমার। কেমন একটা হয়ে গেছি আমি। এইসব নিয়ে ভাবতে ভাবতে এবং কান্নার মাঝেই আমি ঘুমিয়ে যাই। এই ঘুমিয়ে যাওয়ার পর থেকে যদি সব মিশে যেত, যদি ঘুম থেকে উঠে আমি বলতে পারতাম, ইস কি বাজে স্বপ্নটাই না ছিল। যদি পারতাম, আহা কত সুন্দর হতো সবকিছু। কিন্তু এই কালো অধ্যায় আমাকে সেদিন থেকে আরো বেশি জ্বালাতে শুরু করে। ঘুমের মাঝে আমি সেই বৃদ্ধ লোককে বারবার দেখি। বারবার উনি স্বপ্নে এসে আমাকে বলে, বাবা কিছু টাকা দিবি? দে না, অল্প কিছু টাকা। এমন স্বপ্ন দেখেই আমি লাফ মেরে উঠি। উনার চেহারা মাশাল্লাহ অনেক সুন্দর, কিন্তু এই সুন্দরের মাঝে যে ভয়টা আমি পাচ্ছি তারও কোনো ব্যাখ্যা নেই আমার কাছে। উনার সেই কণ্ঠস্বর আমার হৃৎপিণ্ড যেন ছিনিয়ে নিয়ে যায়। তাও একবার না, ২ বার না, পুরো একটা রাতে যদি আমি ১০ বার ঘুমাই এবং ১০ বার উঠি,
তবে সেই বৃদ্ধ 10 বারই আমার স্বপ্নে এসে আমাকে বলে, বাবা, কিছু টাকা দিবি? আমি স্বপ্নটা দেখে লাফ মেরে উঠি। এরপর যখন আবার দোয়া পড়ে ঘুমাই, তখন আবার তিনি স্বপ্নে এসে বলেন, বাবা, কিছু টাকা দিবি? এই যন্ত্রণায় আমার ঘুমানো বন্ধ হয়ে গেছে। ঘুম যেতেও আমি ভয় পেতে শুরু করি। কিন্তু যদি ঘুম না যায়, তখন সেই অদ্ভুত ঘ্রাণ আমার নাকে গড়গড় করে প্রবেশ করতে থাকে। অর্থাৎ ঘুম গেলেও অশান্তি, না গেলেও অশান্তি। আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। অবশেষে না পেরে আমি আমার ফ্যামিলিকে সবকিছু জানাই। কিন্তু এরপর মনে হচ্ছিল আমার ফ্যামিলিকে জানানোর আগেই আমি ভালো ছিলাম। ফ্যামিলিকে বলার পর থেকে আমার সাথে আরও অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। রাতে ঘরের টিনে কেউ সজোরে লাথি মারে। মনে হয় দিন এতক্ষণে ভেঙে পড়ে গেছে। কিন্তু যখন আমরা সেই স্থান চেক করি, দেখি কোনো আঘাতের চিহ্ন নেই। আমি সেই অদ্ভুত ঘ্রাণ সবসময় পেতে শুরু করেছিলাম। ঘর থেকে বের হলেই আমার মাথা ঘোরানো শুরু হয়। তাই বিছানায় প্রতিবন্ধীর মতো পড়ে গেলাম আমি। অনেক হুজুর, অনেক কবিরাজের কাছে যাওয়া হয়েছে। কিন্তু তারা বারবার আমার ফ্যামিলিকে তাড়িয়ে দিয়েছে। কেউ সমাধান করতে আসে না। কেন আসে না তা আমরা কেউ বুঝতে পারছিলাম না। এইভাবে অনেক দিন কেটে যায়। আমি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিলাম। গায়ে লাগাতার জ্বর শুরু হয় আমার। মৃত্যুর কবলে হেলে যাচ্ছিলাম দিন দিন। প্রতিদিন রাতে সেই বৃদ্ধ লোকটা স্বপ্নে এসে আমার থেকে টাকা চেয়েই যাচ্ছে। ভয়ে ঘুম না গেলে আমাকে সেই ঘ্রাণ পাগল করে দেয়। কেটে যায় প্রায় 12 দিন। সেদিন রাতে আমি বিছানায় একা বসেছিলাম। ফ্যামিলির সবাই আমাকে নিয়েই চিন্তিত। বাবা মা আমাকে নিয়ে সারাদিন কান্না করে যাচ্ছে। আমি বুঝতেই পারছিলাম না কেন আমার সাথে এসব হচ্ছে। না করেছি কারো ক্ষতি, আর না করেছি সেই বৃদ্ধের সাথে বেয়াদবি। কোনো কিছু কোথাও ফেলে এসেছে কিনা ভেবে যাচ্ছিলাম। ভাবনার মাঝে দেখলাম আম্মু আমার রুমের দরজায় এসে বললেন, একজন কবিরাজ এসেছে রিয়াজ, তোকে ডাকছে, মসজিদের সামনে আছে, তাড়াতাড়ি আয়। কথাটা বলে মা তাড়াহুড়ো করে চলে যান। আমি কথাটা শুনে প্রায় কান্না করে দিচ্ছিলাম। কতটা খুশি লেগেছে আমার তা মুখে প্রকাশ করার মতো না। এতদিনে বুঝি আল্লাহ কাউকে পাঠিয়েছেন আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য। আমি তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে যাই এবং স্যান্ডেল পায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসি। বাসায় দেখলাম কেউ নেই। সবাই কবিরাজের কথা শুনে মসজিদের সামনে চলে গিয়েছে ভেবে আমিও দৌড়ে যাই মসজিদের সামনে। রাত 11টার বেশি হবে। আমি মসজিদের সামনে গিয়ে দেখি আমার মা একা দাঁড়িয়ে আছে, পুকুরের দিকে তাকিয়ে। আগের লেখায় আমি বলেছিলাম মসজিদের সামনে একটা পুকুর আছে। আমি মাকে কয়েকবার ডাক দিয়ে বললাম, কবিরাজ কোথায় মা? আর তুমি এখানে একা দাঁড়িয়ে আছো যে? রাসেল আর আব্বু কোথায়? আমার কথা শুনে মা কোনো উত্তর দেয়নি। এক ধ্যানে পুকুরের দিকেই তাকিয়েছিলেন। আমি একটু এগিয়ে আম্মুর কাছাকাছি যেতেই আম্মু আমার দিকে ঘুরে দাঁড়ান। জানি না কিভাবে প্রকাশ করব যে সেই মুহূর্তটা আমার কাছে কেমন লেগেছিল। আমার পুরো শরীর ভার হয়ে যায়। আমার মায়ের শাড়ি পরে সেই বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন সেখানে। নির্জন মসজিদের সামনে একা আমি। বৃদ্ধ লোকটা আমার দিকে একদৃষ্টিতেই তাকিয়েছিলেন। এদিকে আমার শরীরে কোনো শক্তি নেই। না পারছি দৌড় দিতে, আর না পারছিলাম চিৎকার দিতে। বৃদ্ধ লোকের চোখে কোনো এক মায়া আমাকে প্রায় আটকে দেয়। আমার ভিতরে ভয়, কিন্তু শরীর যেন বৃদ্ধ লোকের ইশারায় চলছে। চোখাচোখি হবার মাঝেই হঠাৎ বৃদ্ধ লোকটা এক লাফে পুকুরে নেমে যায়। উনি পানিতে পড়ার 1 সেকেন্ড পরেই আমার কাঁধে কারো হাতের স্পর্শ পাই আমি। হঠাৎ কারো ছোঁয়া পেয়ে হুট করে আমি পিছনে তাকাই। আমার এমন আচমকা মাথা ঘোরানো দেখে আম্মু আব্বুও ভয় পেয়ে যান। আম্মুকে দেখেই আমি শরীরে কিছুটা শক্তি পাই, আর জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলাম। পুরুষ মানুষ সহজে কান্না করে না। হয়তো অনেক ভয় পাবার পর কাঁদে, নয়তো অনেক আঘাত। আমি দুইটাই পাচ্ছিলাম। এই বৃদ্ধ লোক যেমন আমাকে মানসিক আঘাত দিচ্ছে, তেমনি ভয়। আমার কান্নার মাঝে আব্বু জিজ্ঞেস করেন, আমি এখানে কেন এসেছিলাম? আমি কিছুটা শান্ত হয়ে আব্বু আম্মুকে সবটা খুলে বলি। সেটি শুনেই উনারা বলেন, কি বলিস?
তুই আমাদের রুমে দেখতে পাসনি? তুই তো আমাদের সামনেই বের হয়েছিস। আমরা তোকে কয়েকবার বললাম কোথায় যাচ্ছিস, কিন্তু তুই কোনো উত্তর না দিয়েই ঘর থেকে দৌড়ে বের হয়ে এসেছিস। ওনাদের কথা শুনে বরাবরের মতো এবারও আমি চমকে যাই। এ আমার কি হয়ে গেছে? এতদিন বৃদ্ধ লোক স্বপ্নে আসতো, এখন সরাসরি দেখা দিচ্ছে। আবার আমার চোখকেও বশ করে নিল। চোখের সামনে দাঁড়িয়ে থাকা মা বাবাকে আমি দেখতে পাইনি, তাদের শব্দ শুনিনি। বিশ্বাস করবেন কিনা জানি না, তবে এইটা চিরন্তন সত্য। একবার ভাবুন তো, এই সময়টায় আপনি থাকলে কি করতেন আপনি? পারতেন স্বাভাবিক হতে? পারতেন নিজেকে যে কোনো একটা ভাবনায় সান্ত্বনা দিতে? যাই হোক, সেদিন মা বাবা না গেলে হয়তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। হয়তো বৃদ্ধ লোকটা আমাকে পানিতে চুবিয়ে মেরে ফেলত, আর নয়তো অন্য কিছু। এদিকে এই অবধি অনেক কবিরাজের কাছে যাওয়া হয়েছে আমাদের। সবার মুখে একটাই কথা, পারব না আমরা। ঘটনার ফাঁকে একটা বিষয় আপনাদের জানানো হয়নি আমার। আমি যে মসজিদের কথা উল্লেখ করেছি, এই মসজিদের ইমাম সাহেব নিজের ব্যক্তিগত একটা কাজে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। আমার সাথে এই ঘটনা হবার আগেই তিনি ছুটিতে গিয়েছেন। এদিকে অনেক কবিরাজ আমার চিকিৎসা করার ক্ষেত্রে না করে দিল। সেখানে এই ইমাম সাহেবের কথা আমাদের মাথাতেও ছিল না। যেহেতু যারা এসব কাজে অভ্যস্ত তারা না করে দিল, তাই ইমাম সাহেবের আশা আমাদের কারো মাঝেই ছিল না। সেদিন মসজিদের সামনে থেকে বাসায় আসার পরপরই আমি সেই অদ্ভুত ঘ্রাণ পেতে থাকি। এইটাও আমি আপনাদের কিভাবে বুঝাবো তা নিজেও বুঝতে পারছি না, তবে কিছুটা আইডিয়া করে নিতে পারেন। কোনো পারফিউম যদি ঠিক আপনার নাকের কাছে এনে স্প্রে করা হয়, তখন সেই পারফিউমের ঘ্রাণ আপনার নাকে কত ঘন প্রবেশ করবে, নিশ্চয়ই আপনি বুঝে নিয়েছেন। ঠিক তেমনি আমার সাথে হচ্ছিল। ওই অদ্ভুত ঘ্রাণ যেন কোনো ভয়ানক পারফিউমের, এবং সেটি আমার নাকের কাছে এনেই বারবার স্প্রে করা হচ্ছে। ওই অদ্ভুত ঘ্রাণে বিরক্ত হয়ে আমি নাকে রুমাল পেঁচিয়ে বসি, তবুও যেন এই ঘ্রাণের তীব্রতা কোনোভাবে কমছে না। তখনই অজানা কোনো শক্তি যেন আমাকে বারবার বুঝিয়ে দিচ্ছে, ঘুমিয়ে পড়, তাড়াতাড়ি ঘুমিয়ে যা। আমারও এই ঘ্রাণ সহ্য হচ্ছিল না আর। তাই মায়ের কোলেই আমি মাথা ফেলে শুয়ে পড়ি, এবং অদ্ভুতভাবে মাথা ফেলার সাথে সাথেই আমি ঘুমিয়ে যাই। প্রথমবারের মতো সেদিন রাতে আমি না দেখেছি কোনো স্বপ্ন এবং না পেয়েছি কোনো ভয়। ঘুমানোর পর চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। আমার মা পাশে বসেই ঝিমোচ্ছে ঘুমে। বাবা রুমে ছিল না। ঘুম থেকে ওঠার পর আমার পুরো শরীর আমি হালকা অনুভব করি। মনে হলো অনেকদিন পর ঘুমিয়েছি আমি। অনেকদিন পর শান্তির ঘুম হলো আমার। উঠার পর আম্মুকে ডাক দিই। আম্মু চোখ খুলে আমার দিকে তাকিয়ে বললেন, "কিরে, উঠেছিস? মুখ ধুয়ে নে, আমি নাস্তা বানাচ্ছি।" কথাটা বলে আম্মু উঠে যাবে, তখনই আমি আম্মুকে জিজ্ঞেস করি, "কাল রাতে কি হয়েছিল মা?" ঘুমানোর পর আমি কোনো বাজে স্বপ্ন দেখিনি। মনে হলো চোখ বন্ধ করেছি আর উঠেছি। ওই দিনের পর থেকে এই প্রথম আমি শান্তিতে ঘুমিয়েছি। আমি কি ঠিক হয়ে গেলাম নাকি? আমার কথা শুনে আম্মু আমাকে বলেন, গতকাল রাতে আমাদের মসজিদের ইমাম সাহেব এসেছিলেন। তোর গায়ে কিছু পড়া পানি ছিটিয়ে দেয়। তুই ঘুমেছিলি, আর ঘুমের মাঝেই ভয়ঙ্কর স্বরে বলছিলি, আজিজ, তোর খবর আছে। মসজিদের ইমামের নাম হচ্ছে আজিজ। তোর কথা শুনে ইমাম সাহেব রেগে যায় এবং দোয়া দুরুদ পড়ে তোকে ফু দেয়, আর বলেছে তোর সাথে নাকি একটা বদ জিন আছে, সে তোকে মারতে চায়। অনেক শক্তিশালী জিন ওটা। সকালে হুজুরের থেকে একটা তাবিজ এনে যেন তোর হাতে বেঁধে দেই। কিন্তু ভোরে তোর বাবা ফজরের নামাজ পড়তে গেলে জানতে পারে ইমাম সাহেবের অবস্থা খারাপ। উনার শরীরে কেউ যেন ক্ষতবিক্ষত আঘাত করে দিয়েছে। উনার পেট, গলায় কেউ যেন নখ বসিয়ে রক্তাক্ত করে দেয়। নামাজ শেষে তোর আব্বু সহ সবাই ইমাম সাহেবকে চাটখিল হসপিটালে নিয়ে যায়। তোর আব্বু আমাকে এইসব বলেই বের হয়েছেন, এখনো আসেননি। আমি সারা রাত তোকে কোলে নিয়েই বসেছিলাম। মায়ের মুখে এমন কথা শুনে আমি কি ভাববো সেটিই মাথায় আসছিল না। এখন আমি মোটামুটি এটি আন্দাজ করতে পারলাম কেন কবিরাজরা আমাকে দেখতে আসে না। আমাকে যে বদ জিন আসর করেছে, অন্যান্য কবিরাজরা হয়তো এই শক্তিশালী জিনের ভয়ে না করে দিত। একদিকে ইমাম সাহেবের জন্য খারাপ লাগছিল,
আরেকদিকে নিজেকে নিয়েও ভয় হচ্ছিল। আমি কি কোনোদিনও এই জিনের থেকে রেহাই পাবো না? আমি কি আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো না? ভাবতে ভাবতে তখনই আমি আবার সেই অদ্ভুত ঘ্রাণ পেতে শুরু করি। এই ঘ্রাণ এইবার যেন অনেক তীব্র গতিতেই আমার নাকে ঢুকছে। আমার মাথায় চিনচিন ব্যথা অনুভব করতে থাকি আমি। হাত পা ভার হয়ে যায় আমার। কেউ যেন আমাকে বিছানা থেকে টেনে নিয়ে যাবে। চারদিক ঘোরাচ্ছে আমার। ভয়ে আমি জোরে গলা ফাটিয়ে আম্মুকে একটা ডাক দিলাম। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক ভিখারি জিন। লিখেছেন রিয়াজ রাজ। আমি কি আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো না? ভাবতে ভাবতে তখনই আমি আবার সেই অদ্ভুত ঘ্রাণ পেতে শুরু করি। এই ঘ্রাণ এইবার যেন অনেক তীব্র গতিতেই আমার নাকে ঢুকছে। আমার মাথায় চিনচিন ব্যথা অনুভব করতে থাকি আমি। হাত পা ভার হয়ে যায় আমার। কেউ যেন আমাকে বিছানা থেকে টেনে নিয়ে যাবে। চারদিক ঘোরাচ্ছে আমার। ভয়ে আমি জোরে গলা ফাটিয়ে আম্মুকে একটা ডাক দিলাম। এরপর আমার কিছু মনে ছিল না। জ্ঞান ফিরতেই আমি দেখি আমার চারপাশে অনেক মানুষ। মহল্লার মানুষ আমার রুমে যেন ভিড় জমিয়েছে আমাকে দেখার জন্য। আমার জ্ঞান ফেরার পর যখন আমি সবার দিকে তাকাই, খেয়াল করি সবাই অনেকটা ভয় পাচ্ছিল তখন। এইটা বুঝতে বাকি রইল না যে সবাই আমাকে দেখেই ভয় পাচ্ছেন। আমি কথা বলার চেষ্টা করলে গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। তবুও অনেক কষ্ট করে কোনোভাবে আম্মুকে জিজ্ঞেস করি, মা, আমার কি হয়েছিল? আমার কথা শুনে দেখলাম একটা মহিলা বলতে লাগলেন, আলহামদুলিল্লাহ, শয়তান ওর শরীর ছেড়ে দিয়েছে। সবাই বের হয়ে যান। রিয়াজকে কিছুক্ষণ একা থাকতে দিন। মহিলার কথা শুনে আমি আইডিয়া করতে পারলাম এতক্ষণ আমাকে জিনে আসর করেছিল। আমার শরীর অনেক ব্যথা অনুভব করছি আমি। হাত পা নাড়াতে পারছিলাম না। কোনো রকমে আবার আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, মা, কি হয়েছিল আমার? এদিকে সবাই রুম থেকে বের হয়ে গেলে আম্মু আমাকে বলেন, তোর ডাক শুনে আমি দৌড়ে এসেছিলাম। এসে দেখি তুই মাটিতে শুয়ে আছিস। অন্যদিকে তোর ডাক শুনে মহল্লার মহিলারাও ছুটে আসে। সবার সামনেই তুই মাটিতে শুয়ে কি যেন বলে যাচ্ছিলি। অন্য কোনো ভাষায় কথা বলছিলি, যা আমরা কেউ বুঝতে পারছিলাম না। আমি তোর কাছে এসে তোকে তুলতে যাব, তখনই তুই হুট করে বসে পড়েছিস। আমি ভয়ে একটু দূরে চলে আসার পর তুই নখ দিয়ে মাটি খামচে যাচ্ছিলি এবং সবার সামনেই তুই মাটি খুঁড়ে মাটি খাওয়া শুরু করেছিস। তোর এমন অবস্থা দেখে সবাই বুঝে গিয়েছিলাম তোর গায়ে জিন ভর করেছে। তাই আমরা দোয়া দরুদ পড়তে শুরু করি। কিন্তু তুই আমাদের মুখে আল্লাহর কালাম শুনে রেগে গিয়েছিস এবং বসা থেকে উঠে উপরে লাফ মেরেছিস। আর ইচ্ছে করেই মাটিতে ধপাস করে পড়েছিলি। আমরা এসব দেখে ভয় পেয়ে যাই। তখন তুই মাটিতে পড়া অবস্থায় গম্ভীর স্বরে বলেছিলি, তোদের ছেলেকে এইভাবে মেরে ফেলব। কেউ কোনো সূরা পড়বি না। তোর এমন কথা শুনে আমরা ভয় পেলেও রোকেয়া বেগম, আমাদের বাড়ির একজন বৃদ্ধ মহিলা, এসে তোকে ফু দিতে থাকে আর কি যেন দোয়া পড়ে যাচ্ছিলেন। উনি অনেক দোয়া পারেন, তাই তুই চটপট করতে করতে মাটিতে লুটিয়ে পড়েছিলি। এরপর আমরা তোকে বিছানায় এনে শুইয়ে দিয়েছি। আম্মুর মুখে পুরো কথা শুনে আমি এইবার আরও বেশি ভয় পেতে শুরু করি। এই জিন চায় কি? এই জিনের উদ্দেশ্য কি? আমি জানি না। প্যারানরমাল নিয়ে অনেক জেনেছি, পড়েছি। কিন্তু এই রকম কোনো ঘটনা বাস্তবে এইভাবে হয় তা আমি বিশ্বাস করতাম না। সত্যিই কি আমি এমন অদ্ভুত আচরণ করেছি? অবিশ্বাস্য সব। কিন্তু বিশ্বাস না করেও বা উপায় কি? সব তো আমার সাথেই হচ্ছিল। আম্মু আমার রুমে আগরবাতি জ্বালিয়ে দিয়ে বিছানার পাশে লোহার কিছু দণ্ড রেখে দেয়। লোহা জাতীয় ভাঙা অংশকে নাকি জিনরা ভয় পায়। এরপর মা আমার পাশে বসে পবিত্র কোরআন শরীফ পড়ে যাচ্ছিলেন, যাতে খারাপ জিনিসটা আমার আশেপাশে আসতে না পারে। যেহেতু কোনো কবিরাজ আমাকে সুস্থ করতে আসছিলেন না, তাই মা আপাতত যা পারছেন তা করে যাচ্ছেন। এর ঠিক কিছুক্ষণ পর আমার আব্বু বাসায় আসেন। উনার মুখে ভয়ের ছাপ। আব্বুকে দেখে আম্মু উঠে দাঁড়ান। আব্বুকে কি হয়েছিল জিজ্ঞেস করার পর আব্বু বলেন, ইমাম সাহেবের মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না।
উনি হাত পা নড়াচড়াও করতে পারছেন না। হসপিটাল ভর্তি আছে। আমাকে ভাত দাও। বিকেলের দিকে আবার ইমাম সাহেবকে দেখে আসব। আব্বুর কথা শুনে আম্মু কিছুটা মন খারাপ করেছে বুঝলাম। আমাদের জন্যই আজ উনার এই অবস্থা। কিন্তু আমি এই সব কিছুর জন্য আমাকেই দায়ী করে যাচ্ছি বারবার। আমার জন্য সবার এমন হচ্ছে। ইমাম সাহেব আমার জন্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার পরিবার আমার জন্যই হতাশায় ভুগছে। এইসব ভাবতে ভাবতে আমার চোখের কোণায় অশ্রুপাত হচ্ছিল। আমার এই অবস্থা দেখে আব্বু আমার পাশে এসে বসলেন আর আমাকে বললেন, তোর শ্বশুরবাড়িতে মনে হয় ব্যাপারটা জানানো উচিত। উনাদের পরিচিত যদি কোনো লোক থাকে তবে তোর চিকিৎসা করতে পারবো। আব্বুর কথায় আমি আব্বুকে সেদিনও বললাম, না বাবা, তুমি জানোই তোমার বৌমা এসব ভয় পায় অনেক। ওদের কিছু বলার দরকার নেই। কল দিলে বইলেন আমার জ্বর হয়েছে, তাই কারোর সাথে তেমন কথা বলছি না। আমার কথায় আব্বু আবার আমাকে বললেন, এটা কয়েকবার বলেছি, তোর স্ত্রী বিশ্বাস করতে চাচ্ছে না। সে বাড়িতে আসতে চাচ্ছে। আমাকে বলল তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসতে। আব্বুর কথায় আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, না করুক বিশ্বাস। আমার জন্য অলরেডি আপনারা অনেক ডিপ্রেশনে ভুগছেন। ওদের জানালে ওরাও চিন্তা করতে থাকবে। হয়তো সুস্থ হয়ে ওর সাথে কথা বলবো, নয়তো মরে গেলে বলবেন মরে গেছি। কথাটা শুনে আব্বু বসা থেকে উঠে রান্নাঘরে চলে যায়। কিছুটা রাগ নিয়েই গেছেন বুঝতে পারছি। কিন্তু আমি জানি আমার স্ত্রী এইসব জিনভূতকে কতটা ভয় পায়। সে শুনলে নিজে তো রাতে ঘুমাবেই না, সাথে আমার জন্য দিনরাত কান্না করে যাবে। এখন কিছুদিন আমার উপর রেগে থাকলে থাকুক। ওর সামনে গিয়ে দাঁড়ালে সব রাগ এমনিতেই মাটি হয়ে যাবে। ওই দিন আর তেমন কিছু হয়নি। সন্ধ্যার সময় আম্মুসহ আমাদের বাড়ির ওই বৃদ্ধ মহিলা আমার দুই পাশে দোয়া দুরুদ পড়ে যাচ্ছিলেন। আম্মু আমাকে চা আর বিস্কুট এনে দিয়েছিলেন। আমি ওগুলোই খাচ্ছিলাম। তখনই হঠাৎ করে আমরা বুঝতে পারি আমার ঘরের বাহিরে কারো পায়ের শব্দ। আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করি। আমার জানালার পাশে বাহিরে দেওয়াল, ঘরের সামনের অংশে উঠান, তাই সেখানে মানুষ আসবে যাবে, কিন্তু ঘরের পিছনে ময়লা আবর্জনা ফেলা হয়। ওখানে সচরাচর কুকুর বা বিড়াল ব্যতীত কোনো মানুষ যায় না। কিন্তু সেই স্থানে কারো হাঁটার শব্দ পেয়ে আমার মা জানালা খোলে আর বাহিরে তাকিয়ে দেখে কেউ নেই। মা জানালা বন্ধ করতেই আবার কারো পায়ের শব্দ। এইবার আমরা বুঝে গিয়েছি এটা অন্য কিছু। এদিকে রোকেয়া চাচি আরও জোরে জোরে আয়াত পড়তে শুরু করে দিয়েছেন। খেয়াল করেছি বৃদ্ধ মহিলা যত জোরে কোরআনের আয়াত পড়ছেন, বাহিরে হাঁটার শব্দটা তত জোরে জোরে আসছিল। দেখতে দেখতে পায়ের শব্দটা আমাদের ঘরের ছালে শুরু হয়। ছালের টিনে কেউ দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, যেন এক্ষুনি ছাল ভেঙে সে রুমে পড়বে। আমি উপরের দিকে তাকিয়ে দেখছি ছালে কোনো নড়াচড়া হচ্ছে না, কিন্তু কারো দৌড়োদৌড়ির শব্দ স্পষ্ট আসছে। এইভাবে প্রায় 2 মিনিট কেটে যাওয়ার পর সেই শব্দটা বন্ধ হয়ে যায়। এর কিছুক্ষণ পর দেখলাম আমার আব্বু লাইট মারতে মারতে ঘরে প্রবেশ করেছেন। আব্বু জানে না এতক্ষণ কি হচ্ছিল। আমরাও আব্বুকে এই ব্যাপারে কিছু বলিনি। আব্বু একটা কাগজ হাতে আমার রুমে আসে এবং আমাকে বললেন, ইমাম সাহেব এখন মোটামুটি কথা বলতে পারছে। তিনি একটা ঠিকানা দিয়েছেন, একজন শক্তিশালী কবিরাজের ঠিকানা। উনি নাকি তোকে সুস্থ করতে পারবেন। আব্বুর কথাটা শেষ হতে না হতেই আমাদের ঘরের পিছন, আমার জানালার বাহির থেকে কেউ আমাদের ঘরের টিনে যেন জোরে এক লাথি মেরেছে। আঘাতের শব্দ এত জোরে হয়েছিল যে আমরা ধরেই নিয়েছি টিন ভেঙে গেছে এবার। সবাই ভয়ে কাঁপছিলাম। এদিকে রোকেয়া চাচি আর আম্মু আবার কিছু সূরা কালাম জোরে জোরে পড়তে শুরু করেছেন। রাত 11টা কিংবা এদিক সেদিক হবে, সেদিন রাতটা পার করার অপেক্ষায় ছিলাম আমরা। সকাল সকাল কবিরাজের ঠিকানায় যাওয়ার প্ল্যান। আম্মু ভাত এনে দেয় আমার রুমে। আমি আর আব্বু ভাত খেতে বসেছিলাম। সেই মুহূর্তে আমার পাশে সূরা পড়া সেই বৃদ্ধ মহিলার চিৎকার ভেসে আসে। উনি আব্বু আসার কিছুক্ষণ পরেই এশার নামাজ পড়তে ঘরে গিয়েছিলেন যে আর আসেননি। এখন রাত 11টায় উনার চিৎকার শুনে আমরা সবাই ভয় পেয়ে যাই। আমি ততক্ষণে আইডিয়া করে নিয়েছিলাম বদজিনটা উনার নিশ্চয়ই কোনো ক্ষতি করে দিয়েছে।
আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক ভিখারি জিন। লিখেছেন রিয়াজ রাজ। রাত 11টা কিংবা এদিক সেদিক হবে, সেদিন রাতটা পার করার অপেক্ষায় ছিলাম আমরা। সকাল সকাল কবিরাজের ঠিকানায় যাওয়ার প্ল্যান। আম্মু ভাত এনে দেয় আমার রুমে। আমি আর আব্বু ভাত খেতে বসেছিলাম। সেই মুহূর্তে আমার পাশে সূরা পড়া সেই বৃদ্ধ মহিলার চিৎকার ভেসে আসে। উনি আব্বু আসার কিছুক্ষণ পরেই এশার নামাজ পড়তে ঘরে গিয়েছিলেন যে আর আসেননি। এখন রাত 11টায় উনার চিৎকার শুনে আমরা সবাই ভয় পেয়ে যাই। আমি ততক্ষণে আইডিয়া করে নিয়েছিলাম বদজিনটা উনার নিশ্চয়ই কোনো ক্ষতি করে দিয়েছে। সামনে ভাতের প্লেট রেখে আমরা সবাই দৌড়ে যাই রোকেয়া বেগমের বাসায়। আমিও কোনো দিক তখন ভাবনা না করে দৌড়ে গিয়েছিলাম। এদিকে আমার আগে অন্য ঘরের প্রতিবেশীরাও সেখানে উপস্থিত হয়েছিল। আমি সেই মহিলার ঘরে প্রবেশ করার আগে শুনতে পাই অন্য মহিলাদের চিৎকার, অর্থাৎ যারা আমার আগে বুড়ির বাসায় ঢুকেছিল। সবার চিৎকার শুনে আমি সবাইকে ঠেলে ভিতরে প্রবেশ করি। আর যা দেখি তা আমি কখনো কল্পনাও করিনি। আমার শিরদাঁড়া দিয়ে একটি কাঁপুনি বয়ে যায়। আমি দেখি রোকেয়া বেগমের পা বাঁকা হয়ে ঘুরে ওনার পেটের কাছে চলে এসেছে। ওনার হাত বাঁকা হয়ে ঘাড় ঘুরে আবার সামনে চলে এসেছে। চোখ দুটি থেকে ওনার রক্ত ঝরছিল, অর্থাৎ ওনাকে পুরো বলের মতো গোল বানিয়ে মাটিতে ফেলে রাখা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উনি জীবিত। এত আঘাত পাবার পরেও উনি মরেনি। গলা দিয়ে এখনো গোংরানির শব্দ ভেসে আসছে। আমরা বুঝতে পারছিলাম উনি কতটা কষ্ট সহ্য করে যাচ্ছেন। আমি সহ বাড়ির কিছু ছেলে মিলে মহিলাকে সোজা করার অনেক চেষ্টা করি, কিন্তু ওনার হাত পা এমনভাবে বাঁকা হয়ে আছে যা সোজা করার মতো শক্তি আমাদের গায়ে নেই। লোহার মতো শক্ত হয়েছিলেন উনি। বাড়ির মহিলারা দোয়া-দরুদ পড়তে শুরু করেন। ততক্ষণে কে যেন আমাদের মসজিদের মুয়াজ্জিনকে, ইমাম সাহেবের সহযোগীকে, ডেকে নিয়ে আসেন। উনি এসে আমাদের সরতে বললে আমরা সবাই সরে দাঁড়াই। উনার উপস্থিতিতে একটা সুগন্ধ ছড়িয়ে যায় রুমে। এরপর মুয়াজ্জিন সাহেব কিছু সূরা কালাম পড়ে বৃদ্ধ মহিলার গায়ে ফুঁ দেন। এইভাবে কিছুক্ষণ যাবার পর অলৌকিকভাবে আমাদের সামনেই উনার হাত পা সোজা হতে থাকে। আমরা সবাই অবাক হয়ে যাই। যেখানে আমাদের এত শক্তি লাগানোর ফলে বুড়ি সোজা হয়নি, সেখানে আল্লাহর কালামে ওনার হাত পা সোজা হয়ে যায়। যদিও আল্লাহ সর্বশক্তিমান, মুয়াজ্জিন সাহেবের দোয়া সঠিক ছিল বলেই উনি সুস্থ হয়েছেন। কিন্তু মহিলার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। উনি পুরোপুরি দুর্বল হয়ে গোংরানি শব্দ ছেড়ে যাচ্ছিলেন। এদিকে হুজুর আমাদের সবার উদ্দেশ্যে বলেন, এই বাড়িতে যে বদজিন আছে সে আমাদের ইমাম সাহেবকেও আঘাত করেছে। রোকেয়া বেগমকে সুস্থ করেছি, এতে হয়তো আমার উপরেও বিপদ আসবে। রিয়াজ ভাই, আপনি ইমাম সাহেবের দেওয়া ঠিকানায় খুব দ্রুত যাবার চেষ্টা করুন। এইভাবে চলতে থাকলে বাড়ির সবাই ক্ষতিগ্রস্ত হবেন। কথাগুলো বলে মুয়াজ্জিন সাহেব কিছু পানি পড়া দিয়ে চলে যান এবং যাবার আগে বলেছিলেন, রোকেয়া বেগম যখনই পানি চাইবে তখনই উনাকে এই পানি পান করাবেন। মুয়াজ্জিন সাহেবের কথায় বুড়ির মেয়েরা বুড়ির পাশে সেই পানির বোতল নিয়ে বসে, কিন্তু অন্যদিকে খেয়াল করেছি সবাই আমার দিকে কেমন যেন চাহনিতে তাকাচ্ছিল। তাদের দৃষ্টিকটু এমন ইঙ্গিত দিচ্ছে যে সবাই আমার উপর রাগান্বিত। তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে আমাকে সবকিছুর জন্য দায়ী করে যাচ্ছেন উনারা। ভাবনার মাঝে এটি বাস্তবে রূপান্তরিত হয়। আমাদের বাড়ির একজন মুরুব্বি জাহাঙ্গীর সাহেব, উনি সবার সামনে বলে উঠলেন, সবাই উঠোনে আসুন, কথা আছে। কথাটা বলে উনি উঠোনে চলে যায়। বলে রাখি, আমাদের বাড়িতে যত ঘর আছে সব গোল চক্করের মতো, অর্থাৎ মাঝখানে একটা উঠান এবং উঠান ঘিরে সবার ঘর। উঠোনের মাঝে জাহাঙ্গীর সাহেব গেলে কেউ কেউ চেয়ার এনে দেয়। উনি চেয়ারে বসলেন। আমিও সেখানে উপস্থিত ছিলাম। মুরুব্বি সবার সামনে আমাকে উদ্দেশ্য করে বলেন, রিয়াজ, তোমার জন্য বাড়িতে এই বদজিন প্রবেশ করেছে। তোমার সাথেই এসেছে সে। তোমার জন্য বাড়ির সবার ক্ষতি হতে পারে। আমরা চাই না তোমার জন্য আর কারো ক্ষতি হোক। রোকেয়া বেগমকে সেই বদজিন কিভাবে আঘাত করেছে তা নিজের চোখেই দেখেছ।
আমি সবার পক্ষ থেকে তোমাকে একটা কথা বলতে চাই। তুমি সুস্থ না হওয়া অবধি আপাতত কোনো আত্মীয়র বাসায় যাও। সুস্থ হবার পর আবার বাড়ি আসো। তোমাকে নিয়ে এখন আমাদের সবার মনে ভয় সৃষ্টি হচ্ছে। জাহাঙ্গীর সাহেবের কথা শুনে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি। যদিও একদিকে সব আমার জন্যই হচ্ছে, কিন্তু আমার তো কোনো দোষ নেই। আমি অসহায়। আমি করিনি সে জিনের কোনো ক্ষতি, আর না জানি সে কেন আমার পিছু নিল। ভাবনার মাঝে আমার চোখ বেয়ে অশ্রুঝরা বইতে থাকে। এদিকে নীরবতার পরিস্থিতি ভেদ করে আমার আব্বু বলে উঠলেন, জাহাঙ্গীর সাহেব, কাল সকালেই আমরা রিয়াজকে কবিরাজের কাছে নিয়ে যাচ্ছি। রাতটা রিয়াজ বাসায় থাকুক। যদি কাল কোনো সমাধান না হয়, তবে রিয়াজ তার বোনের বাড়িতে চলে যাবে। আমি কথা দিচ্ছি। আব্বুর কথা শুনে জাহাঙ্গীর সাহেব কেমন একটা রেগে গেলেন। উনি এবার কড়াক্কড় শব্দ করে বললেন, আপনারা কি আমাদের মারতে চান নাকি? এখানে আপনার ছেলের জন্য আমরা সবাই বিপদে আছি। আমাদের জন্যও তো আপনার ভাবনা করা উচিত। জাহাঙ্গীর সাহেব কথাটা শেষ করার আগেই কোথা থেকে যেন একটা গাছের ডাল উড়ে এসে জাহাঙ্গীর সাহেবের গায়ে পড়ে। জাহাঙ্গীর সাহেব সেই ডালের আঘাতে চেয়ার থেকে নিচে পড়ে যায়, যা দেখে আমরা সবাই ভয়ে নড়ে উঠেছি। এদিকে তখনই বাড়িতে কারেন্ট চলে গেছে। সবাই তাড়াহুড়ো করে ফোন বের করে ফ্ল্যাশলাইট অন করতেই দেখি জাহাঙ্গীর সাহেবের হাত পা সেই বুড়ির মতোই বাঁকা হয়ে আছে এবং চোখ থেকে রক্ত ঝরছিল। বুড়ির মতো উনিও গোঙানি শব্দ করে যাচ্ছিলেন। এই দৃশ্য দেখে হঠাৎ মহিলারা চিৎকার দিয়ে দৌড়ে পালাচ্ছে। সবার মুখে শোনা যাচ্ছিল, জিন আইছে, জিন আইছে। আতঙ্কিত হয়ে অনেকে ঘরে চলে যায়। এদিকে আমি সহ কয়েকজন জাহাঙ্গীর সাহেবকে ধরতে যাই, কিন্তু হাত পা বাঁকা হয়ে যাওয়ায় উনি বুড়ির মতো গোল হয়ে গেছে। কোনোরকম ওনাকে কোলে তুলে আমরা ওনার ঘরে নিয়ে যাই। জাহাঙ্গীর সাহেবকে বিছানায় রাখতেই জাহাঙ্গীর সাহেবের বড় ছেলে মুয়াজ্জিনকে ডাকার জন্য ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়। কিন্তু এদিকে জাহাঙ্গীর সাহেবের ছোট ছেলে, অর্থাৎ যে বয়সে আমার থেকেও ছোট, সে দৌড়ে এসে আমার গালে কয়েকটা থাপ্পড় মেরে দেয় এবং আমাকে রাগত স্বরে বলে, তোর জন্য আমার বাবার এই অবস্থা হয়েছে, তোকে আজ আমি মেরে ফেলব। কথাটা বলে যখন আবার আমার গায়ে হাত তুলতে আসে, তখনই আমাদের সামনেই অলৌকিকভাবে তার হাত অবশ হয়ে যায়। জাহাঙ্গীর সাহেবের ছেলে তার হাত ধরে জোরে এক চিৎকার দেয় আর মাটিতে লুটিয়ে পড়ে যায়। আমি এসবের কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু চোখের সামনে ছেলেটার চটপট দেখে আমি তাকে ধরতে যাই আর মাটি থেকে তুলে চেয়ারে বসাই। এরপর আমি সবার উদ্দেশ্যেই বলি, আমাকে কেউ সুস্থ করতে এলে তার ক্ষতি হচ্ছে, আবার আমাকে আঘাত করতে এলেও তাদের ক্ষতি হচ্ছে। সব দোষ আমার। আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। আমার কথা শুনে আব্বু রেগে গিয়ে বলল, তুই কোথাও যাবি না। তোকে নিয়ে যে কথা বলে তার ক্ষতি হচ্ছে, কিন্তু অন্যদের তো কিছু হচ্ছে না। তো দরকারও নাই কারোর কিছু বলার। আমাদের সমস্যা আমরা দেখব। আমাদের মাঝে কেউ না আসলেই হয়। আব্বুর কথায় অন্য একজন সহমত পোষণ করে। এইসব তর্কের মাঝে আমাদের মুয়াজ্জিন সাহেব জাহাঙ্গীর সাহেবের বাসায় আসেন। উনি জাহাঙ্গীর সাহেবকে দেখেই ভয় পেয়ে যান আর বলেন, এ কি, উনার এই অবস্থা হলো কিভাবে? ইস, কি ভয়ঙ্কর দেখাচ্ছে ওনাকে। আমি ওনাকে সুস্থ করতে পারবো না, অমন শক্তি আমার নেই। হুজুরের কথা শুনে আমরা বেশ অবাক হই। মাত্রই উনি বুড়িকে ঠিক করেছিলেন। আমার আব্বু তখনই হুজুরকে বললেন, মাত্র রোকেয়া বেগমকে আপনি সুস্থ করেছেন, ওইভাবে করুন না। দেখুন উনি কত কষ্ট পাচ্ছে। আব্বুর কথা শুনে হুজুরও অবাক হয় আর আব্বুকে উদ্দেশ্য করে বলেন, আমি সুস্থ করেছি মানে? আমি তো আপনাদের বাড়িতে এসেছি মাত্র। আর রোকেয়া বেগমের কি হয়েছে? হুজুরের কথা শুনে আমরা সবাই হতবাক। সবাই মোটামুটি বুঝে যায় মুয়াজ্জিনের রূপ ধারণ করে তখন অন্য কিছু এসেছিল। তিনি মুয়াজ্জিন ছিল না, কিন্তু প্রথমবার হুজুরকে ডেকে এনেছিলেন রাকিব। আব্বু রাকিবকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, তুই হুজুরকে কোথা থেকে ডেকে এনেছিলি? আমি মসজিদের সামনে গিয়ে দেখি হুজুর আমাদের বাড়ির দিকে আসছিলেন। পরে আমি হুজুরকে রোকেয়া চাচির কথা বললে উনি দৌড়ে আসেন। এবার আমরা শিওর হয়েছি ওটা মুয়াজ্জিন ছিল না। তখন মুয়াজ্জিনের উপস্থিতিতে কেন এত সুগন্ধ ছড়িয়েছিল তা এখন সবার মাথায় ঢুকেছে। আমাদের সবার কথা কথান্তর শুনে মুয়াজ্জিন সাহেব ব্যাপারটা বুঝে নেন এবং তিনি বললেন, জাহাঙ্গীর সাহেবকে রুমে একা রেখে সবাই বেরিয়ে যান। মুয়াজ্জিন সাহেবের কথায় সবাই সেটিই করল। আমরা সবাই উঠোনে চলে আসি।
এরপর মুয়াজ্জিন সাহেব আমাদের বললেন, এইসব ভূতপ্রেত সম্বন্ধে আমার তেমন ধারণা নেই, কিন্তু আমার চেহারা নিয়ে যে এসেছে সে কে আমি জানি না। যদি সে রোকেয়া বেগমকে সুস্থ করে থাকেন তবে জাহাঙ্গীর সাহেবকেও করবেন। কিছুক্ষণ পর আমরা রুমে আসব, দেখি আমার ধারণা সঠিক হয় কিনা। মুয়াজ্জিনের কথায় সবাই বাহিরে অপেক্ষা করতে থাকে। আমি সবার পিছনে একটা কোনায় অসহায়ের মতো দাঁড়িয়ে এসব দেখে যাচ্ছিলাম। বুক ফেটে আমার কান্না বের হচ্ছিল। কি হচ্ছে আমার সাথে এসব? ৪ ঘন্টার পথে আমি ৪ দিন কিভাবে পার করেছি, ওটা নিয়ে আমার মাঝে বেশি উত্তেজনা সৃষ্টি হচ্ছিল। হয়তো ওই ৪ দিন আমাকে কেউ কোথাও নিয়ে গিয়েছিল, জানি না। কিন্তু আমার মনে ওই ৪ দিন আর ভিখারিকে নিয়ে নানা প্রকার প্রশ্ন জেগে যাচ্ছে। কেন হচ্ছে আমার সাথে এসব? এই সব কিছুর রহস্য কি? আমি জানি না, কিছু জানি না। বাংলা ভাষার সবচেয়ে বড় ইবুক অ্যাপ বইটইয়ের সব এক্সক্লুসিভ অডিও বুক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বইটি শুনে ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না জানুন। বইটই, কণ্ঠে জীবন্ত বই।